So offline engineering course last দুইটা ক্লাসে মোটামুটি মানে বেসিক বিষয় শুনে একটু আলোচনা করছিলাম সো এটার কনসিকুয়েন্স আসে থাকে সো লাস্ট ক্লাসে আমরা কি ডিসকাশন করেছিলাম পাওয়ার প্ল্যান্টের স্যার কি টাইপ মেইনলি কি টাইপের পাওয়ার প্ল্যান্ট মানে হয় থাকে নরমাল সোর্সের উপর বেস করে সো আজকে আমরা ওই সোর্সগুলো নিয়ে একটু স্পেসিফিক টাইপটা নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ স্যার জি স্যার সো আপনারা একটু ওই ভিডিওটা দেখেন সবার কাছে যারা আছে সো একটু জাস্ট ইন্ট্রোডাকশন টু পাওয়ার প্ল্যান্ট একটু পুরোনো থেকে রিকল করি ওই স্লাইড ছিল না সো পাওয়ার প্ল্যান্ট কি একটা ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি দ্যাট জেনারেট ইলেকট্রিসিটি ফ্রম প্রাইমারি এনার্জি অন্য যে কোনো এনার্জি সোর্স থেকে যেটা ইলেকট্রিসিটি জেনারেট করে থাকে যে জায়গায় সেটা হচ্ছে পাওয়ার প্ল্যান্ট ওকে So most power plants use one or more generators that convert mechanical energy into electrical energy in order to supply power to the electrical grid for society's electrical needs. So most সমস্ত power plant generator use করে সবগুলো generator use হয় যে সমস্ত power plant generator use করে থাকে সেগুলোর ক্ষেত্রে এক বা একাধিক generator use হয় যেগুলো কনভার্ট করে মেকানিক্যাল এনার্জিকে ইনটু ইলেকট্রিক্যাল এনার্জি একটু কথা না বলি এখন আসেন sources of electrical energy so গতদিন যে সমস্ত টাইপ নিয়ে আলোচনা করা হয়েছে ওই রিলেটেডই এগুলো হচ্ছে যে ওগুলোর সোর্স কি কি আছে সো ডিটেইলসে যাচ্ছি জাস্ট একটু ডায়াগ্রামটা দেখেন যে নন রিনিউয়েবল যে সমস্ত এনার্জি সোর্স এগুলোর মধ্যে কি কি আছে যেমন ন্যাচারাল গ্যাস কোল অয়েল তারপর হচ্ছে নিউক্লিয়ার এগুলো নরমালি নন রিনিউয়েবল রিনিউয়েবল আর নন রিনিউয়েবল ডিফারেন্স কি মানে খাবার ব্যবহার করা যায় যেটা রিনিউয়েবল আর নন রিনিউয়েবল আরেকটা জিনিস হচ্ছে রিনিউয়েবল যেগুলো এনার্জি ওগুলোর সোর্সটা হচ্ছে কি মোটামুটি মানে লিমিটেড না সোর্স হাইড্রোজেন বুঝলেন হ্যাঁ সেকেন্ড হাইড্রোজেন ওটাও ধরেন একটা সোর্স হিসেবে কাজ করতে পারে আচ্ছা যেমন মনে করেন আপনি কোল অয়েল এগুলো কি সোর্সটা লিমিটেড কিন্তু সূর্যের কি সোর্স লিমিটেড না আনলিমিটেড তারপরে মনে করেন যে বাতাস আনলিমিটেড হ্যাঁ এয়ার ওয়াটার এগুলো সবই হচ্ছে আনলিমিটেড সো এটি হচ্ছে যে রিনিউয়েবল নন রিনিউয়েবল গুলো একটু লিমিটেড আর রিনিউয়েবল গুলো আনলিমিটেড সোলার পাওয়ার প্ল্যান্ট যেটা এটা তো সূর্যের আলো নেই এটা সব চলবে না কিন্তু সোলার পাওয়ার না দিদিও হ্যাঁ ওটা ডিপেন্ডস আমরা সোলার পাওয়ার যদি ব্যাকআপ নিয়ে রাখে তখন স্টোরেজ সিস্টেম ইউজ করে রাতের বেলাতে সে যেমন আমাদের তো ব্যাটারি গ্রামে যেটা হয় আমরা দিনে চালাই না সেটা রাতে চালাই হ্যাঁ ব্যাটারি দিনে হচ্ছে স্টোর করে রাতে চালায় দিনে অনেক সময় আপনার ব্যাটারিতে চার্জিং সোলার যখন ডিটেইলস করাবো তখন এইভাবে হাইব্রিড সোলার প্ল্যান্ট নিয়ে কথা বলবো তো যেটা হচ্ছে আপনার ডিরেক্ট সাপ্লাই হয়ে যায় প্লাস পাশাপাশি স্টোরেজ হয় জি স্যার সূর্য যদি আলো না দেয় প্রশ্ন করার জন্য কি আমাদের কোনো প্রবলেম দরকার পড়বে না আচ্ছা সোর্সেস অফ ইলেকট্রিক্যাল এনার্জি সো কনভেনশনাল সোর্স বলতে কনভেনশনাল বলতে কি যেগুলো সরাসরি আমরা ওয়াটার ফুয়েল নিউক্লিয়ার এনার্জি নন কনভেনশনাল যেমন সান উইন্ড আছে এটা তো ইম্পর্টেন্ট না রিনিউয়েবল নন রিনিউয়েবলটা জানা থাকে আচ্ছা so conventional energy means the energy source which is obtained from fixed reserves in nature like যেমন oil gas coal এগুলো আছে fixed reserve থেকে পাওয়া যায় the limitation আছে conventional energy আচ্ছা also termed as non renewable energy মানে conventional আর non renewableটা বলা যায় একই জিনিস আচ্ছা so এখন আসেন ওয়াটার সো ওয়াটার থেকে নরমালি আমরা যেখানে দেখে থাকি যেমন হাইড্রো ইলেকট্রিক যে সমস্ত পাওয়ার প্ল্যান্টগুলো আমরা দেখি সো এগুলোর মেকানিজমটা আপনারা একটু বলেন যে কোনটা যা এগুলোর মেকানিজমটা কি কিভাবে কাজ করে হাইড্রো ইলেকট্রিক যেগুলো সেপারেট টারবাইন তো টারবাইনটাকে আর ওই স্ট্রোকটাকে টারবাইনের উপরে খাওয়ানো হয় পরে ওই টারবাইনের উপরে খাওয়ানোর ফলে ফ্যানটা মানে টারবাইনটা ঘুরতে থাকে টারবাইন যত ঘুরবে পরে তখন ঠিক আছে আপনার কথা এই জিনিসটা একটা বলবো এই ক্ষেত্রে when water is stored at a suitable place মানে একটা জায়গায় টারবাইনে আপনি ওয়াটারকে স্টোর করতে হবে এই ক্ষেত্রে একটা ডিফারেন্স থাকতে হবে পটেনশিয়াল ডিফারেন্স একটা সোর্স থেকে ওই স্টোর থেকে আপনি টারবাইন করুন না হলে ওয়াটার কি ফ্লোটা হবে না ঠিক আছে আচ্ছা সো ইট প্রসেস ওয়াটার যখন আপনি স্টোর করবেন ইট প্রসেস পটেনশিয়াল এনার্জি বিকজ অফ দা হেড অর হাইট ক্রিয়েটেড গ্যাপের কারণে তার মধ্যে potential energy reserve হয় ওয়াটারের মধ্যে আচ্ছা whenever this water flows towards turbine যখন এটাকে
মনে করেন এই যে এখানে ওয়াটার রিজার্ভ করে এটা পিছনে ব্যাকগ্রাউন্ডটা একটু হালকা দেয়া আছে আপনি দেখতে পারেন যে এখানে সুইচ গেট পাইপ টাইপের থাকে তো যখন গেটটা খুলে দেওয়া হয় তখন ওয়াটার ফ্লো হয়ে সে টারবাইনের থ্রোতে যায় সো ওয়াটার যখন আপনি রিজার্ভ করলেন তার মধ্যে পটেনশিয়াল এনার্জি স্টোর হয় যখন তাকে ফ্লো করতে যাবে এই পটেনশিয়াল এনার্জিটা টারবাইনের থ্রোতে এটা মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট হয়ে টারবাইনকে রোটেট করে টারবাইনের সাথে জেনারেটর কাপল করা সো তখন জেনারেটর কি করে ওই মেকানিক্যাল শক্তিকে কাজে লাগিয়ে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে সো এই জিনিসটা এখানে বলা আছে so at this time kinetic energy is converted into mechanical energy যখন টারবাইনকে রোটেট করা হলো so the water turbine and generator are mechanically coupled when turbine starts to rotate some of the generator starts to rotate যখন টারবাইনের রোটেশন হয় যেহেতু কাপল করা সো তার সাথে সাথে জেনারেটর রোটেশন হবে যেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জিকে ফাইনালি ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে ক্লিয়ার সো এগুলা নরমালি কোথায় দেখা যায় হাইড্রো ইলেকট্রিক পাওয়ার সো হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট নিয়ে আমরা আরো ডিটেইলসে আলোচনা করব যে সমস্ত মানে এই এখন তে সামারি আপনাদের দেখানো হচ্ছে বা শর্ট ইন শর্ট এইগুলা প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টের ব্রিফে আলোচনা হবে তো এটা হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট কয় টাইপের হতে পারে কি কি ওটা সাইট সিলেকশন ক্রাইটেরিয়া অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ওয়ার্কিং প্রিন্সিপাল এভরিথিং সব কিছু নিয়ে আলোচনা হবে আচ্ছা এখন আসেন আরেকটা সোর্স অফ এনার্জি কি ফুয়েল আচ্ছা সো ফুয়েলের ক্ষেত্রে আমরা ফুয়েল মানে কি বুঝি নরমালি অয়েল সো ফুয়েলটা হচ্ছে কি সলিডও হতে পারে লিকুইডও হতে পারে গ্যাসিয়াস যেটা এটাকে আপনি ফুয়েল বলতে পারেন ফুয়েল বলতে তো কি জ্বালানি সো the main source of energy কি নরমালি ফুয়েল হয় হাইড্রোইলেকট্রিক কিন্তু মানে বাংলাদেশে কয়টা আছে হাতে মধ্যে একটা সো একটা কাপ সো ফুয়েল বেশিরভাগ হচ্ছে ফুয়েল বেস সো নরমালি মেইন সোর্স অফ এনার্জিটা কি তাহলে আমরা বলতে পারি ফুয়েল সো ফুয়েল ক্যান বি ক্লাসিফাইড অ্যাজ সলিড যখন ফুয়েলটা হয় যেমন কোল কয়লা এই ক্ষেত্রে এটা কিন্তু একটা ফুয়েল জ্বালানি সো এটা সলিডও হতে পারে অথবা লিকুইড ফুয়েল যেমন ডিজেল হতে পারে আবার গ্যাসিয়াস ফুয়েল যেমন ন্যাচারাল গ্যাস এটা আপনি ইউজ করেন সো fuel বলতে এই তিনটা ফর্মে যে কোনোটাই হতে পারে ওকে সো বাই ইউজিং দিস ফুয়েল উইথ দ্য হেল্প অফ হিট এনার্জি দ্য হাই প্রেসার এন্ড হাই টেম্পারেচার স্টিম ইজ জেনারেটেড মানে অনেক সময় এই সমস্ত ফুয়েল আচ্ছা একটা কথা বলি এখানে একটু কনফিউজ হতে পারে যে অনেক ক্ষেত্রে হাই প্রেসার হাই টেম্পারেচার সাহায্যে স্টিম জেনারেট করা হয় আবার অনেক সময় এই সমস্ত ফুয়েল দিয়ে সরাসরি ইঞ্জিন দিয়েও ইলেকট্রিসিটি জেনারেট করা হয় সো কনফিউজ হওয়ার কোনো কারণ নেই এই লেখা দেখে যে সব সময় শুধু স্টিম জেনারেটরের ক্ষেত্রে কাজ করবে না আর যদি ইঞ্জিন হয় সো ইঞ্জিনের ক্ষেত্রে কিভাবে আমরা মেকানিজম স্ট্রোক করে মনে করেন ডিজেল ইঞ্জিন বা গ্যাস ইঞ্জিন কিভাবে কাজ করে মানে ইলেকট্রিসিটি প্রসেস করে এই ফুয়েলটা ছাড়া জেনারেট করবে জেনারেটর স্টার্ট হবে না আমাদের গ্যাস ইঞ্জিন একটু বলেন তো ফ্লোটা কি মানে স্ট্রোক করে কমপ্লিট করে হ্যাঁ স্ট্রোক তো ইঞ্জিন কমপ্লিট করলো তারপর স্যার ইঞ্জিনের সাথে জেনারেটর কাপলিং করা থাকে ইঞ্জিনের সাথে অল্টারনেটর জেনারেটর কাপল করা থাকে সো ইঞ্জিনের রোটেশনের সাথে সাথে জেনারেটর রোটেট হয় ইলেকট্রিসিটি প্রোডিউস হয় এটা ফুয়েল বেসের ক্ষেত্রেও হয়ে থাকে ঠিক আছে আচ্ছা আবার এই ফুয়েল ইউজ করে স্টিম জেনারেট করা হয় স্টিম দিয়ে আবার টারবাইনকে রোটেট করে ওটা থেকে ইলেকট্রিসিটি প্রোডিউস করে আচ্ছা এবার আসে নিউক্লিয়ার এনার্জি সো নিউক্লিয়ার এনার্জিটা obtain করা যায় from nuclear materials থেকে কিরকম materials যেমন ইউরেনিয়াম থোরিয়াম এগুলো থেকে আচ্ছা সো এই ক্ষেত্রে একটা প্রসেস ইউজ করা হয় মানে একটা প্রসেস হয় যেটা হচ্ছে ফিশন প্রসেস বলা হয় আচ্ছা দুইটা জিনিস আছে একটা হচ্ছে ফিউশন একটা হচ্ছে ফিশন সো ফিশনটা কি ফিশনটা হচ্ছে কোনো কিছুকে ব্রেক করা মানে ভেঙে ফেলা আর ফিউশনটা হচ্ছে তার অপোজিট কোনো কিছুকে আপনি অ্যাড করলেন সো এই সমস্ত ক্ষেত্রে এটার ডিটেইলস আছে এখন ডিটেইলস আলোচনা করতেছি না জাস্ট কনসেপ্ট দিচ্ছি যে ফিশন প্রসেসের ক্ষেত্রে এই সমস্ত যেমন ইউরেনিয়াম বা এই সমস্ত এগুলাকে ফিশন প্রসেস দ্বারা ব্রেকডাউন করা যখন ব্রেকডাউন করে অর্থাৎ একটা অ্যাটম থেকে দুইটা তিনটা অ্যাটমে ভাঙা হয় ভাঙার পর তার থেকে অন্য নিউট্রন বের হয় বা ওগুলো হচ্ছে একটা একটাকে ভাঙতেই থাকে সো এইভাবে এটা চেইন হিসেবে চলতেই থাকে এবং এই প্রত্যেকটা ব্রেকডাউনে এনার্জি রিলিজ হয় এই এনার্জিটাকে কাজে লাগানো হয় ওকে ডিটেইলস নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যখন পড়াবো তখন আরো ডিটেইলস পাওয়া যাবে জাস্ট ধারণার জন্য জেনে রাখুন সো দিস হিট এনার্জি যে আচ্ছা প্রত্যেকটা ব্রেকডাউনের সাথে সাথে যে এনার্জি প্রডিউস হয় তার সাথে হিট এনার্জিও প্রডিউস হয়
So এই হিট এনার্জিটা ইজ ইউজফুল ফর দ্য প্রোডাকশন অফ স্টিম এট হাই প্রেসার এন্ড টেম্পারেচার। এটাও আপনার কিছু স্টিম প্রোডিউস করতে পারে এবং ওই স্টিমের সাহায্যে আপনি টারবাইনকে রোটেট করতে পারেন। তো একই সিস্টেম। সো একটা পর আমরা যেটা দেখলাম ওটা নরমালি কনভেনশনাল। এখন নন কনভেনশনাল যে টেকনিক আছে রিনিউয়েবল সোর্সের ক্ষেত্রে যেমন সানলাইট, তারপরে এয়ার, তারপরে ওয়াটার, তারপরে বায়োগ্যাস একটা আছে। সো এই জিনিসটা তো বলছি তো সোলার এনার্জি। তো সোলার এনার্জি থেকে আমরা বা সোলার পাওয়ার প্ল্যান্ট যেগুলো কিভাবে কাজ করে বলেন আইডিয়া আছে? সূর্য থেকে প্যানেলে আগে এটা না এটা থেকে নিয়ে আচ্ছা এই ক্ষেত্রে মনে করেন দুই ধরনের প্রসেস, মাল্টিপল প্রসেস। একটা হচ্ছে আপনার মনে করেন যে ডিরেক্ট প্যানেলটা অ্যাবজর্ব করে প্যানেল থেকে যে আউটপুট আসে ওইটা হচ্ছে। অন্য একটা আছে রিফ্লেক্টর ইউজ করা হয়, যে সোলার প্যানেলের সাহায্যে সোলার প্যানেল না অ্যাকচুয়ালি, তো এই সোলারের যে এটাকে ধরেন গ্লাস বা কোনো কিছু দ্বারা রিফ্লেক্টর হিসেবে সোলার লাইটটাকে একটা জায়গায় ফার্ম হয়। ওইটার সাহায্যে ওই হিটটাকে কাজে লাগিয়ে অনেক সময় ওয়াটারকে স্টিমে কনভার্ট করা হয় এবং ওইটা দিয়ে টারবাইন রোটেট করা হয়। বুঝছেন? আমি আপনি একটু কনসার্ট যেটা কোন ফোর্সেস অফ কন্ট্রোল তারপরে যে স্মার্ট পাওয়ার ভাষা দিয়ে আপনি কানেক্ট করতে পারেন, আপনি একটু কনসার্ট তারপরে যে স্মার্ট পাওয়ার প্ল্যান্টগুলো আমরা গ্রিডে এনার্জি দেয় আর গ্রাফ দিতে পারবো না যদি স্টোরেজ না থাকে স্টোরেজ করা থাকে ব্যাটারি দিয়ে সম্ভব না ব্যাটারি তো রাখে না আমরা দিই। এইজন্য হচ্ছে সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু এইজন্য আমরা কোন ব্লু আছে নাকি সোলার প্যানেল এইজন্য আপনি সোলার পাওয়ার প্ল্যান্ট cannot be a base power plant, এটাকে আপনি বেস পাওয়ার প্ল্যান্ট করতে পারবেন না, এটা থাকবে হচ্ছে পিক পাওয়ার প্ল্যান্ট। যখন ইনেবল যখন আপনি এটা দিয়ে একটা পোরশন অফ টাইমে সাপোর্ট দিবেন, মানে এটা আপনি 24 ঘন্টা সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে এটাকে বেস হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, আপনার মানে রাতে খুব লোড শেডিং না, আপনি একটু পৌঁছান। সো সোলার আচ্ছা, তো সোলার এনার্জি এটা ক্লিয়ার, এটা কিভাবে কি হয় এটারও ডিটেইলস করা হবে। রাতে কি সমস্যা উইন্ড এনার্জি। সো উইন্ডটা কিভাবে কাজ করে? সো ইউজিং উইন্ড মিলস, উইন্ড মিল ব্যবহার করে উইন্ড পাওয়ার ক্যান বি অবটেইন। সো এই ক্ষেত্রে কি হয়, উইন্ডের সাহায্যে নরমালি প্রপাগেশনটাকে রোটেশন করা হয় এবং ওই একই জিনিস তার সাথে জেনারেটর পাওয়ার জেনারেটর কাপল করা আছে। সো এইভাবে সে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে রূপান্তর করে। ঠিক আছে, সো আচ্ছা যেমন এই যে with the help of this electrical energy the batteries are charged, অনেক সময় ব্যাটারি কানেক্ট করা থাকে। So when wind will stop, মনে করেন বাতাস তো 24 ঘন্টা একদম থাকে না, wind will stop, the battery supplies the energy ব্যাকআপ হিসেবে। same goes for solar, ক্ষেত্রে একইভাবে কাজ করে। এক্স্যাক্টলি আমি বলতে পারি, তবে পিক আওয়ার ধরেন বাংলাদেশে 4 ঘন্টা বেশি, 4 ঘন্টা মনে করেন পিক আওয়ার বাংলাদেশে। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এমনি নরমালি বলা হয় 6 ঘন্টা 5টা থেকে পিক আওয়ার বলতে সোলারের ক্ষেত্রে না আচ্ছা পিক আওয়ার দিনে দুই মাস বিকেলে পিক আওয়ার নরমালি বলা সন্ধ্যার টাইম। হ্যাঁ 5টা থেকে 9টা 11টা 5টা থেকে রাত 12টা পর্যন্ত তখন সেই ডিমান্ড বাড়ে। পিক আওয়ার থেকে 11টা পর্যন্ত পিক আওয়ার পয়েন্টার রাইট না 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 টোটাল একটা জিনিস কি আপনি শুধু মনে করেন টোটাল পিক আওয়ার দিয়ে হিসাব করলে হয়, মানে পিক লোড মানে হচ্ছে মনে করেন যে আপনি সাইকেলই বাড়ে। হ্যাঁ আপনার যেগুলো আছে ডিজেল বা মনে করেন যে আপনার কনভেনশনাল যেগুলো ওগুলো থেকে আপনি কম নিয়ে এগুলো থেকে বেশি নেবেন, মানে সোলার থেকে তো আপনি রাতে নিতে পারবেন না, তো দিনের থেকে আপনি সোলার থেকে ইনপুট নিয়ে দুইটি, তো সেই ক্ষেত্রে অন্য সোর্স থেকে আপনি কম নিচ্ছেন, বুঝছেন? আর সোলারের ক্ষেত্রে সোলার এস্টাবলিশ করে দিতে হবে, ওটা এনার্জি নিয়ে তো আপনার কস্টিং নেই, সোর্স নিয়ে তো কস্টিং নেই। এটা মনে করেন ফুয়েল কোয়েলিং মতো কোল বেস মতো, কোল বেসের ক্ষেত্রে কোলের জন্য কস্টিং নেই। তো এই ক্ষেত্রে পিক আওয়ার মানে মনে করেন যে এই যে সময় ডিমান্ড বেশি থাকে ওইটা অফার দিয়ে এটা তার কম হবে, বুঝছেন? আচ্ছা, so biomass it refers to all plant material and animal excreta when considered as an energy source. যখন মনে করেন যে বিভিন্ন ওয়েস্ট, তারপরে কাঠ, ক্রপ ওয়েস্ট, এগুলো ল্যান্ডফিল গ্যাস, মানে এগুলো আছে যখন মাটির নিচে মনে করেন একটা
প্রসেস আছে চাপা দিয়ে তার থেকে বায়োগ্যাস প্রোডাকশন করা যায় এটা থেকে ইলেকট্রিসিটি প্রোডিউস করা যায় বাট এটা তো আসলে আমাদের চাইতে ফিজিবল না বা ইউজ করা যায় না ইউজ করা হয় জিওথার্মাল এনার্জি অনেক সময় আছে যে গ্রাউন্ডের নিচে একটা লেয়ার পর্যন্ত মনে হয় স্যার এই যে বায়োগ্যাসটা দেখছিলাম যে যারা এই মুরগির ফার্মটা আছে না ওরা বেসিক্যালি এটা প্রোভাইড করে মুরগি ফার্মে তো যে 20টা থেকে বেশি গ্যাস থেকে তো এটা টাইম আমি একদিন দেখেছি গরুর থেকে বেশি হয়েছে আমি যেখানে মানে আমার থাকি স্যার মানে বায়োগ্যাস গরু থেকে ভালো আমাদের এলাকায় আছে তো স্যার কাউডার যেটা কাউডার থেকে আমি যেখানে থাকি আমার বাসায় কারেন্ট দিল কিন্তু ওই বাসায় কারেন্ট কখনো যাইতে দেখলাম না কিন্তু পরে যাই দেখি যে আমাদের যে ব্যাকআপ নিশ্চয় থাকে কেন না না কাজে পুরো হ্যাঁ বাট তো ওগুলা আপনারা আসলে দূরে আছে অনেক কম স্যার এই গরুটাতে গন্ধ আছে গ্রাম গ্রাম না ওটা তো গ্যাস দিয়ে তো আপনার ইয়ে হয় গ্যাসটা তো বাইরে আছে গরুটা গন্ধ হয় আমার আমার বাবা কথা এখান থেকে ধীরে আমার সেই ধীরে কম্পার্টমেন্টে কম গন্ধ বলে যে গ্রাম না মানে ওটা গ্যাসটা আপনার তো ওটা নিশ্চয়ই আচ্ছা জিওথার্মাল এনার্জির ক্ষেত্রে কিরকম আছে যে অনেক সময় the coal of the earth is very hot and it is possible to make use of the geothermal energy যেমন মনে করেন আচ্ছা গরুর মুরগি দেখেন তো আচ্ছা it means আচ্ছা these are areas where যেমন অনেক সময় ভলকানোস থাকে যেটা আমরা দেখি লাভার সোর্সেস বা ভলকানো ওয়াটার স্প্রিংস গিজার তারপর মিথেন থাকে আন্ডারগ্রাউন্ডে সো এইগুলা নরমালি ইউএসএ তে ইউজ করা হয় অনেক জায়গায় যে গ্রাউন্ডের মনে করেন এই জায়গার টেম্পারেচার অনেক বেশি সো এটা দিয়ে ওয়াটারটাকে কোল্ড ওয়াটার ফ্লো করে এটা হট ওয়াটার হিসেবে বের করে তার থেকে স্টিম প্রডিউস করে আমাদের দেশে ট্রেডিশনাল ইউজ করা সো এই জিনিসটা কতদিনও বলছি ওভারভিউ অফ দ্য পাওয়ার প্ল্যান্ট নরমালি এটা হচ্ছে একটা ইঞ্জিন বেস পাওয়ার প্ল্যান্টের দেখানোর চেষ্টা করছি তো মনে করেন এরকম একটা ইঞ্জিন আছে তার সাথে যে অটোমেটেড কাপড় করা আছে সো ইলেকট্রিসিটি যখন প্রডিউস হইলো এরকম যদি মনে করেন 10টা ইঞ্জিন থাকে তো সবগুলা ইঞ্জিনের থেকে আউটপুটটা মানে অল্টারনেটিভ ইঞ্জিনের সাথে অল্টারনেটিভ কানেক্টেড 10টা অল্টারনেটিভ থেকে আউটপুটটা এসে একসাথে বাসবার এসে একসাথে হয় বাসবার থেকে এটা কোথায় যায় ট্রান্সফরমার সাবস্টেশনে ট্রান্সপোর্ট সাবস্টেশনের বিভিন্ন ইকুইপমেন্ট সিটিভিটি লাইব্রেরি চাইল্ডার প্রসেস করে তারপর আছে ট্রান্সফরমার পাওয়ার ট্রান্সফরমারে এটা ইনপুট হয় দেন পাওয়ার ট্রান্সফরমার এটাকে স্টেপ আপ করে কেন স্টেপ আপ করে কিভাবে লস কমে ভোল্টেজ বাড়লে কারেন্ট কমে যায় পাওয়ার সেভ পাওয়ার রেখে আপনি যখন ভোল্টেজ স্টেপ আপ করবেন তখন কারেন্ট কমে যাবে সেটা হচ্ছে আপনার লসের পরিমাণ কমানো ঠিক আছে ওয়্যার সাইজ কমানোর জন্য স্টেপ আপ আনএক্সপেক্টেড আচ্ছা তারপরে স্টেপ আপ করে ওখানে সাবস্টেশনের মধ্যে একটা বাসবার আর একটা বাসবার থাকে থ্রি ফেজ লাইন ওটা তো বাসবারে কানেক্ট করা থাকে ওই বাসবার থেকে তারপর হচ্ছে মেইন পিডিবি সাইডে যেখানে সাবস্টেশন ওখানে যায় ওখান থেকে হচ্ছে ট্রান্সমিশন আর কন্ট্রোল রুমের কথা বলেছিলাম সো কন্ট্রোল রুম হচ্ছে যে জায়গা থেকে ওভারঅল কন্ট্রোলটা পাওয়া হয় সো নরমালি এখন যেহেতু অটোমেটেড সিস্টেম সবকিছু সো কন্ট্রোল রুম থেকে মনে করেন প্যানেলের সাহায্যে বসে সব পিসি দিয়ে ইয়ে করে স্যার ওগুলা হচ্ছে পিসি তো হচ্ছে আপনার মানে আপনি দেখে দেখতে পারেন বাট নরমালি দেখা যায় কি অটোমেটিক করে প্যানেল কানেক্ট করা থাকে সো ওখানে একটা প্যানেল থাকে একটা এখানে একটা প্যানেল এরকম কানেক্ট করা থাকে এবং প্রত্যেকটা প্যানেলে অ্যালার্ম সহ এভরিথিং অ্যাড করা যখন রিয়েল আছে স্যার রিয়েল মাধ্যমে এটা স্যার স্যার মানে ইঞ্জিন কন্ট্রোল করার ক্ষেত্রে যেটা বলতেছি মানে স্যার একটু সেটা আছে লাইনগুলো আর কি এলাকা ভিত্তিক এটা শাটডাউন থেকে হচ্ছে ইয়া থেকে না এলাকা ভিত্তিক শাটডাউন কিন্তু আপনার পাওয়ার প্ল্যান্টে নেই পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তার ওটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সাইড পাওয়ার প্ল্যান্ট হচ্ছে তার ওই সাবস্টেশনের যে সমস্ত প্রোটেক্টিভ ইকুইপমেন্ট আছে ওইগুলোর জন্য কন্ট্রোল প্যানেল থাকে তারপর তার মধ্যে কিন্তু ইঞ্জিন যদি থাকে ইঞ্জিনের কন্ট্রোল প্যানেল আছে এইগুলো আছে এখান থেকে আপনি পাওয়ার প্যানেলগুলো সব পিসি দিয়ে হ্যাঁ পিসির সাথে কানেক্ট করা থাকে অপারেট করা যায় আর প্যানেল তো দিয়ে ইন্ডিভিজুয়াল থেকে রেলেভেন্ট করে আর কিছু সাথে দিতে তিনটে স্যার আর এই স্লাইডটা তো আজকে আসছে আজকে তাহলে কালকে হবে আচ্ছা আজকে এর মধ্যে থাকবে নেক্সট ক্লাস থেকে হচ্ছে আমরা টাইপ ধরে কি করব একটা ডিজিটাল বেস ভিডিওটা ভিডিওটা অফ করে দেন